হাসিনা আপনাদের ছেড়ে পালিয়ে গিয়েছে। গোপালগঞ্জকে যদি উনি ধারণ করতেন তাহলে ভারতে না গিয়ে উনি গোপালগঞ্জেই আসতেন। ওনার মতো স্বার্থপর উনি ওনার ফ্যামিলির মানুষ ছাড়া গোপালগঞ্জবাসীর কথা একবারও ভাবেন না। প্রিয় গোপালগঞ্জবাসী, গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারে নাই, আপনারা বাংলাদেশের হয়ে উঠুন। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে, ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে। আমরা গোপালগঞ্জবাসীকে আশ্বস্ত করতে চাই, গোপালগঞ্জ বাংলাদেশের, ফেনীও বাংলাদেশের, বগুড়া বাংলাদেশের, বাংলাদেশ এই 64 জেলার সমান অধিকারের জন্য লড়াই করবে, সবার জন্য আমরা সমানভাবে লড়াই করব। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদেরকে আমরা জালিমের শাসন থেকে মুক্ত করেছি, আমরা ইনসাফের বাংলাদেশ করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে ইনসাফের বাংলাদেশ গঠন করব। এই গোপালগঞ্জের মুজিববাদীদের মাটিতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি, এই মুজিববাদের আস্থানা সংগ্রামী গোপালগঞ্জবাসী, আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন এই সমাবেশে গোপালগঞ্জকে সামনে টিকিয়ে রাখবেন। আপনারা এই গোপালগঞ্জের সাহসী সন্তান। আমরা জানি যদি আজকে বাধা না দেওয়া হতো, যদি যে ধরনের ভয় ও আতঙ্ক তৈরি করা হয়েছে সেটা যদি না করা হতো, গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকে লোকারণ্য করে ফেলত। আপনারা যারা দূর থেকে শুনছেন, আপনারা জানি আপনারা দূর থেকে শুনছেন, প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে। আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয়, শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই, আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে। প্রিয় গোপালগঞ্জবাসী, মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। গণ অভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াই আমরা জিতেছিলাম। আজকে আবারও বাধা দেওয়া হয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাল্লাহ। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা যারা এই গণ অভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে। যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব, নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে, যেরকমটা আমরা গণ অভ্যুত্থানে নিয়েছিলাম। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আজকে যেটুকুই বলতে এসেছি, গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে, সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না। গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না, কিন্তু গোপালগঞ্জেও কোনো সন্ত্রাসীদের আস্তানা আমরা সহ্য করব না। মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে, সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব, আবার সমুন্নত করব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমাদের যারা সনাতন ভাই বোনেরাও রয়েছেন, এই আওয়ামী লীগ সনাতন ভাই বোনদের জমি দখল করেছে, তাদের সাথে বেইনসাফি করেছে। আমাদের এই নতুন বাংলাদেশে আমরা সকল ধর্মের অধিকার রক্ষা করব, মান মর্যাদা রক্ষা করব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে, তাদেরকে জবাব দেওয়া হবে। আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই, সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জড়ো হবে, কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি। আজকে যে বাধা দেওয়া হলো, কারা বাধা দিয়েছে, কোন সাহসে বাধা দিয়েছে, কোন সাহসে মুজিববাদীরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে, কারা আশ্রয় দিয়েছে?
দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবারও আসবো গোপালগঞ্জে। আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে। বাধা বিপত্তি যা কিছু আসুক, আমরা আজকে শেষে এখানে দাঁড়িয়েছি, আমরা আবারও আসবো। জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে। মুজিববাদের কবর রচনা করে, ৭২-এর সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো, এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা। আজকের এই দিনে আবু সাইদ শহীদ হয়েছিলেন, আমাদের ওয়াসিম শহীদ হয়েছিলেন, আমাদের ৬ জন শহীদ হয়েছিলেন। সেই শহীদের রক্তের শপথ মুজিববাদীদের আমরা বাংলাদেশে গোপালগঞ্জে আর কোনোদিন দ্বারা হতে দেব না। আওয়ামী জঙ্গিদের তাণ্ডবের সময়ে এই গোপালগঞ্জে আপনাদের একজনের দাঁড়িয়ে থাকা গোটা বাংলাদেশে আমাদের কোটি মানুষকে দাঁড়ানোর সাহস দেয়। ওরা হামলা করেছে, ওরা ককটেল বিস্ফোরণ করেছে, ওরা রাস্তা আটকিয়েছে, কিন্তু গোপালগঞ্জের সাহসী জনতাকে নতুন বাংলাদেশের পদযাত্রায় থামিয়ে রাখতে পারে না। ওই হিংস্র সন্ত্রাসীদের বলতে চাই, আমরা আপনাদের মতো হিংস্র নই, কিন্তু প্রতিশোধ দিতে আমাদেরকে বাধ্য করবেন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে তওবা করার সুযোগ দিয়েছে। তওবা করে বাংলাদেশের জনতার কাতারে চলে আসুন। যদি ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তাকে বিঘ্নিত করতে চান, এদেশের জনগণ আপনাদেরকে আস্ত রাখবে না। জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ।